জুলাই জাদুঘরের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে শুনেছি বিএনপিকেই এই গণঅভ্যুত্থানের সর্বাগ্রে রাখার এক ধরনের অপচেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা কনভিক্টেড একজন আসামি, তিনি ফাঁসির আসামি, তাকে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হবে এবং বাংলাদেশের মানুষের জাস্টিসটা এনশিওর হবে। একটা সংগঠন তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ, যে আবার নিজেরাই ছাত্র রাজনীতিতে এসেছে। আরেকটা সংগঠন ক্যাম্পাসগুলোকে বাই ফোর্স দখল করার চেষ্টা করছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে উত্থাপন করা হয়েছে এবং প্রকৃত জুলাই গণঅভ্যুত্থানের যে ইতিহাস, আমরা এমনকি দেখলাম রাষ্ট্রপতি নিজেই বললেন যে যেই ডকুমেন্টারিতে আবু সাইদ নেই, এটা কিসের ডকুমেন্টারি। কিন্তু দুঃখজনক হচ্ছে রাষ্ট্রপতির প্রোগ্রামে এই ডকুমেন্টারিটা কিন্তু অফিসিয়ালি প্রদর্শন করা হয়েছে, ফলে এটাকে আমরা ওনাদেরই ব্যর্থতা হিসেবে ধরে নিব যে ওনারা এটা ঠিকভাবে দেখেন নাই কিংবা দেখেও হয়তো এটা করে থাকতে পারেন। তো আমরা জুলাই জাদুঘরের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে শুনেছি, যদিও আমি দেখতে যাব, কারণ যখন জুলাই জাদুঘরটা অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে করা হয়েছিল তখন আমি প্রদর্শন করেছিলাম এবং কী কী ছিল দেখেছি। কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি যে সেখানেও ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে। উদ্বোধনের আগে বিগত 5 মাসে গণঅভ্যুত্থানের যে প্রকৃত ইতিহাস, সেটাকে অনেকভাবেই আসলে ভুলভাবে উত্থাপন করার চেষ্টা করা হয়েছে এবং সেখানেও বিএনপিকেই এই গণঅভ্যুত্থানের সর্বাগ্রে রাখার এক ধরনের অপচেষ্টা করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে অফিসিয়ালি জাদুঘর ভিজিটে যাব এবং আমরা আমাদের অফিসিয়াল অবস্থানটা হয়তো জানাবো সেখানে। তো আমাদের কাছে আজকে একটা সুযোগ ছিল, জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষ উপলক্ষে আমাদের সামনে অনেকগুলো ক্রাইসিস আছে। আমরা ইতিমধ্যেই দেশে দ্রব্যমূল্যের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সুযোগ ছিল একটা ইউনিটের বার্তা দেয়া, একটা ঐক্যের বার্তা বাকি রাজনৈতিক দলগুলোকে সাথে রেখে দেওয়ার, যেটা তাকেই আলটিমেটলি আসলে শক্তিশালী করতো সামনের এই ক্রাইসিসগুলো মোকাবিলায়। কিন্তু আমরা দেখলাম যে তিনি এটাতে ব্যর্থ হলেন, তার সরকার এটাতে ব্যর্থতার পরিচয় দিল। এই 5ই আগস্টকে কেন্দ্র করে যেখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা, সেখানে একটা অনৈক্যের বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হলো, সরকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেওয়া হলো। তারপরেও আমরা আজকের এই দিনটিতে এই জিনিসগুলোকে স্মরণ করে শেষ করতে চাই না। আজকের এই দিনটাতে আমরা বাংলাদেশের জনগণকে 2024 সালের 5ই আগস্টকে আবার মনে করে দিতে চাই এবং তারা যেন ওই 5ই আগস্টে যেই ঐক্যের বার্তা নিয়ে এবং যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল, এই মানিক মিয়া, এই সংসদ ভবন, এই গণভবন জনগণের দখলে ছিল, সেই বার্তাটা যেন আমরা আজকে দিতে পারি। সেই জন্যই আজকে আপনারা দেখছেন যে এনসিপি পুরো মাসব্যাপী কর্মসূচি পালন করেছে। আজকে শেষ দিনে একটি কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে আবার ঐক্যের বার্তা দিচ্ছে। আমাদের মনে হয়েছে যে বিরোধী দলমতের যেই সমালোচনা নেওয়ার ক্ষেত্রে যে সহনশীলতা, সেটা সরকারের মধ্যে অভাব রয়েছে এবং তারা একটা পর্যায়ে মাত্র 5 মাসের মাথায় তারা কথাকে কথা দিয়ে প্রতিহত করা বা রাজনীতি দিয়ে চ্যালেঞ্জ করার পরিবর্তে তারা ছাত্রদলের গুন্ডাদেরকে বিভিন্ন জায়গায় লেলিয়ে দিচ্ছে। এনসিপির উপর হবিগঞ্জে, সিলেটে হামলা হয়েছে এবং এনসিপির আপনারা জানেন একজন ছাত্রশক্তির 17 বছর বয়সের একটা বাচ্চা, তার চোখ কীভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এই ধরনের মর্মান্তিক ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে এবং আমরা দেখলাম যে খুব রিসেন্টলি হল দখলকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে একের পর এক সংঘর্ষ হচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের নেতৃবৃন্দকে হামলা এবং আহত করা হয়েছে। আমরা 5 আগস্টের পর থেকেই বারবার বলে আসছি যে ছাত্র রাজনীতির একটা নতুন রূপরেখা দরকার, কিন্তু আমরা দেখেছি যে একটা সংগঠন তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ, যে আবার নিজেরাই ছাত্র রাজনীতিতে এসেছে। আবার আরেকটা সংগঠন ক্যাম্পাসগুলোকে বাই ফোর্স দখল করার চেষ্টা করছে। তো এই সব কিছুকেই আমরা ছাত্র রাজনীতির নেতিবাচক চর্চা হিসেবে দেখেছি এবং ছাত্র রাজনীতির পূর্ববর্তী সময়ে যেভাবে হচ্ছিল তারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি। আমরা চাই যে এটাতে নতুনত্ব আসুক এবং ছাত্র সংগঠনগুলো আরও সহনশীল হোক এবং সরকার ওভারঅল, আমরা দেখছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন সরকার যদি তার দলীয় সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ না করে, তাহলে আমাদের সংখ্যা হচ্ছে আবারও ওই 2001 থেকে 2006 সময়ের গল্প আমরা শুনি, যে তখন বিএনপি তার নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারতো না। আবার একটা নিয়ন্ত্রণহীন পরিস্থিতির দিকে যেতে পারে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে পারে। শেখ হাসিনা কনভিক্টেড একজন আসামি, তিনি ফাঁসির আসামি। সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে তাকে বাংলাদেশের কাছে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফিরিয়ে দেওয়া হোক, অথবা তিনি যদি আসতে চান, দুই ক্ষেত্রেই পরিণতি একটাই হবে, তাকে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হবে এবং বাংলাদেশের মানুষের জাস্টিসটা এনশিওর হবে। আমরা আশা করি এক্ষেত্রে ভারত সরকার একটা গুডউইল দেখাবে।